চোখের ডাক্তারের কাছে আমরা সবাই তো কমবেশি গিয়েছি, আর গেলেই সেই বড় যন্ত্রটার পেছনে বসে ডাক্তারের একের পর এক প্রশ্নের উত্তর দিতে হয়। কিন্তু আপনারা কি জানেন, চোখের পরীক্ষার এই চিরচেনা পদ্ধতিতেও এখন প্রযুক্তির ছোঁয়া লেগেছে? আজকের এই বিশ্লেষণে আমরা ঠিক এটাই দেখব, কিভাবে চোখের পরীক্ষাটা বদলে যাচ্ছে। পুরনো ম্যানুয়াল পদ্ধতির সাথে একদম অত্যাধুনিক ডিজিটাল ফোরপ্টারের একটা তুলনা করে দেখব আমরা। এই প্রশ্নটা শুনলেই কেমন চেনা চেনা লাগে, তাই না? ১ নম্বর নাকি ২ নম্বর, এই সামান্য একটা দ্বিধা, অথচ এটাই কিন্তু চোখের সঠিক পাওয়ার বের করার মূল ভিত্তি। আর এখান থেকেই কিন্তু মনে একটা চিন্তা আসে, ভুল উত্তর দিয়ে ফেললে যদি চশমার পাওয়ারটাই গড়বড় হয়ে যায়। তো চলুন সবার আগে সেই পুরনো সনাতন পদ্ধতিটাকেই একটু কাছ থেকে দেখা যাক, যেটা কিনা দশকের পর দশক ধরে চলে আসছে আর এখনও অনেক ক্লিনিকেই গোল্ড স্ট্যান্ডার্ড হিসাবে ধরা হয়। এই যে যন্ত্রটা, এর নাম হল ম্যানুয়াল ফোরপ্টার। ডাক্তার যখন ডায়াল ঘুরিয়ে একের পর এক লেন্স বদলান, তখন তিনি আসলে আপনার চোখের রিফ্র্যাক্টিভ ত্রুটি মাপার চেষ্টা করেন। মানে আপনার মায়োপিয়া, হাইপারোপিয়া বা অ্যাস্টিগমেটিজম যেটাই হোক না কেন, তার মাত্রাটা ঠিক কতটা সেটাই বের করেন। পুরো প্রক্রিয়াটা বেশ কয়েকটা ধাপে এগোয়। আপনাকে ফোরপ্টারের পেছনে বসানোর পর ডাক্তার নিজে হাতে ডায়ালগুলো ঘোরান আর লেন্স পাল্টাতে থাকেন। এরপর আপনার মতামতের উপর ভিত্তি করেই অ্যাস্টিগম্যাটিজম ঠিক করা হয় আর পাওয়ারটাকে ফাইন টিউন করে একদম ফাইনাল প্রেসক্রিপশনটা তৈরি হয়। মানে পুরো ব্যাপারটাই ডাক্তার আর রোগীর বোঝাপড়ার উপর নির্ভর করে চলে। কিন্তু টেকনোলজি তো আর এক জায়গায় বসে থাকে না, তাই না? ম্যানুয়াল পদ্ধতির কিছু সীমাবদ্ধতা দূর করতে আর পুরো প্রক্রিয়াটাকে আরও সহজ করতে বাজারে চলে এসেছে ডিজিটাল ফোরপ্টার। চলুন দেখি এটা কিভাবে সবকিছু বদলে দিচ্ছে। দেখুন তো একবার, এটাই হলো ডিজিটাল ফোরপ্টার। দেখতেও বেশ আধুনিক আর ছিমছাম। ভাবুন, প্রায় ৮৫ বছরেরও বেশি সময় ধরে যেখানে ম্যানুয়াল ফোরপ্টারই ভরসা ছিল, সেখানে এই নতুন প্রযুক্তি চোখের পরীক্ষার জগতে একটা বিশাল পরিবর্তন নিয়ে এসেছে। আর এই স্লাইডের সবচেয়ে মজার ব্যাপারটা দেখুন, পার্থক্যটা তো একদম চোখে পড়ার মতো। কোথায় সেই একগাদা ডায়াল ঘোরানোর ঝামেলা, আর কোথায় একটা মাত্র ট্যাবলেট বা কিপ্যাড দিয়ে পুরো সিস্টেমটা কন্ট্রোল করা। লেন্স বদলানো থেকে শুরু করে ডেটা সেভ করা, সবকিছুই এখন অটোম্যাটিক। ঠিক আছে, এবার তাহলে আসল জায়গায় আসা যাক। চলুন এই দুটো সিস্টেমকে একেবারে সামনাসামনি তুলনা করে দেখি কোনটা ঠিক কোন দিক দিয়ে এগিয়ে বা পিছিয়ে আছে। এই টেবিলটা দেখলেই কিন্তু মূল পার্থক্যগুলো একদম পরিষ্কার বোঝা যায়। দেখুন, ডিজিটাল ফোরপ্টার গতি আর ইএইচআর ইন্টিগ্রেশনের দিক থেকে অনেক এগিয়ে। ইএইচআর ইন্টিগ্রেশন মানে হলো রোগীর সব তথ্য সরাসরি ডিজিটাল রেকর্ডে চলে যাওয়া। তবে হ্যাঁ, এর প্রথম দিকের খরচ আর রক্ষণাবেক্ষণের ঝুঁকি কিছুটা বেশি। অন্যদিকে ম্যানুয়াল ফোরপ্টার চালাতে কিন্তু বেশ দক্ষতার প্রয়োজন হয়। গতির ব্যাপারটা কিন্তু এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ। যেখানে ম্যানুয়াল পদ্ধতিতে পরীক্ষা করতে বেশ কিছুটা সময় লাগে, সেখানে ডিজিটাল সিস্টেম চোখের পরীক্ষা মাত্র ৩ থেকে ৫ মিনিটের মধ্যেই শেষ করে ফেলতে পারে। এই গতি কিন্তু শুধু রোগীর সময় বাঁচায় না, এটা একটা ক্লিনিকের পুরো কাজের ধারাটাই বদলে দিতে পারে। ডাক্তাররাও অনেক কম সময়ে বেশি রোগী দেখতে পারেন। তবে সব ডাক্তারই যে ডিজিটাল পদ্ধতির খুব ভক্ত, ব্যাপারটা কিন্তু তেমনও নয়। ডক্টর লি ক্রেমারের মতো অনেকেই মনে করেন যে পুরনো ম্যানুয়াল পদ্ধতির কিছু বিশেষ সুবিধা আছে। যেমন ধরুন রেটিনোস্কোপি। এটা একটা খুব জরুরি পরীক্ষা যা চোখের ভেতরের অবস্থা সম্পর্কে অনেক তথ্য দেয়, আর এটা নাকি ম্যানুয়াল যন্ত্র দিয়ে সবচেয়ে ভালোভাবে করা সম্ভব। তাহলে প্রশ্ন আসতেই পারে, নির্ভুলতার দিক দিয়ে কোনটা ভালো? মজার ব্যাপার হলো, গবেষণা বলছে যে যখন ফাইনাল প্রেসক্রিপশনটা দেওয়া হয়, তখন দুটো পদ্ধতির ফলাফলের মধ্যে তেমন কোনো বড় পার্থক্য নেই। মানে দুটোই প্রায় সমানভাবে নির্ভরযোগ্য। কিন্তু ডিজিটাল প্রযুক্তি সূক্ষ্মতার খেলাটাকে একদম অন্য লেভেলে নিয়ে গেছে। এটা 0.25 ডায়োপ্টারের বদলে 0.01 ডায়োপ্টারের মতো সূক্ষ্ম ধাপে পাওয়ার মাপতে পারে। ওয়েভ ফ্রন্ট টেকনোলজির মাধ্যমে এটা চোখের এমন সব ছোটখাটো ত্রুটিও ধরতে পারে যা সাধারণ পরীক্ষায় চোখেই পড়ে না। এর ফলে দৃষ্টিশক্তি শুধু 20/20 নয়, তার থেকেও তীক্ষ্ণ, মানে 20/16 বা 20/12 পর্যন্তও হতে পারে। আর রোগীদের দিক থেকে ভাবলে তো ডিজিটাল সিস্টেম অনেকটাই এগিয়ে। একটা সমীক্ষায় দেখা গেছে যে প্রায় 90% রোগী ডিজিটাল পদ্ধতি বেশি পছন্দ করেন। কারণটা খুব সহজ, লেন্সগুলো খুব দ্রুত বদলায়, চোখের ওপর চাপ কম পড়ে, আর ১ না ২ বলার সময় তারা অনেক বেশি কনফিডেন্ট থাকেন। এই প্রযুক্তি কিন্তু শুধু পরীক্ষার চেয়ার পর্যন্তই সীমাবদ্ধ নয়। এটা একটা পুরো ক্লিনিকের কাজের ধরন, তার অর্থনীতি আর রোগীর অভিজ্ঞতা সবকিছুকে বদলে দিয়ে একটা স্মার্ট আই ক্লিনিকে পরিণত করতে পারে। শুধু সংখ্যাটা একবার দেখুন,
ডিজিটাল রিফ্র্যাকশন সিস্টেম ব্যবহার করার পর ক্লিনিকগুলোর রোগী সামলানোর ক্ষমতা প্রায় 30 থেকে 50% পর্যন্ত বেড়ে যায়। এটা আসলে প্রযুক্তিতে বিনিয়োগের একটা সরাসরি অর্থনৈতিক লাভ, যা ক্লিনিকের আয় বাড়াতেও সাহায্য করে। তবে আমার মতে নির্ভুলতার ক্ষেত্রে সবচেয়ে বড় সুবিধা হলো ট্রান্সক্রিপশন এরর, মানে হাতে লিখে ডেটা তোলার ভুলটা একদম শেষ হয়ে যায়। ম্যানুয়াল পদ্ধতিতে ডাক্তার বা তার সহকারী যখন প্রেসক্রিপশনটা হাতে লেখেন তখন একটা ভুলের আশঙ্কা কিন্তু থেকেই যায়। ডিজিটাল সিস্টেমে পরীক্ষার ফলাফল সাথে সাথে রোগীর ইলেকট্রনিক মেডিকেল রেকর্ডে মানে ইএমআরে চলে যায়। এতে ডেটা এন্ট্রি করার কোনো ঝামেলা থাকে না, ভুলের সম্ভাবনাও শূন্য। ফলে কর্মীরা অন্য জরুরি কাজে মন দিতে পারেন, আর রোগীরাও যখন ক্লিনিকে এমন আধুনিক প্রযুক্তি দেখেন তখন তাদের আস্থাও অনেক বেড়ে যায়। আরেকটা খুব জরুরি বিষয় হলো ডাক্তারদের স্বাস্থ্য। দিনের পর দিন ম্যানুয়াল ফোরোপ্টারের উপর ঝুঁকে কাজ করতে করতে তাদের ঘাড়, কাঁধ আর পিঠে প্রচণ্ড চাপ পড়ে। ডিজিটাল সিস্টেম যেহেতু রিমোট বা ট্যাবলেট দিয়ে চালানো যায়, তাই ডাক্তাররা এখন অনেক আরাম করে বসে পরীক্ষাটা নিতে পারেন। তাহলে সব আলোচনার পর আমরা কোথায় এসে দাঁড়ালাম? ম্যানুয়াল আর ডিজিটালের এই লড়াইয়ে শেষ পর্যন্ত জিতছেটা কে? আসলে সত্যি বলতে কি, দুটো পদ্ধতিরই নিজস্ব একটা গুরুত্ব আছে। ম্যানুয়াল ফোরোপ্টারকে যদি আমরা রিফ্র্যাকশনের শিল্প বলি, যেখানে ডাক্তারের অভিজ্ঞতা আর দক্ষতাই আসল কথা, তাহলে ডিজিটাল ফোরোপ্টার হল রিফ্র্যাকশনের বিজ্ঞান, যা গতি, ডেটা, নির্ভুলতা আর রোগীর স্বাচ্ছন্দ্যের ওপর জোর দেয়। একটা হলো ঐতিহ্য আর অন্যটা হলো ভবিষ্যৎ। আর এটাই কিন্তু আমাদের একটা খুব ইন্টারেস্টিং প্রশ্নের সামনে এনে দাঁড় করায়। প্রযুক্তি যখন 0.01 ডায়োপ্টারের মতো সূক্ষ্ম পার্থক্য ধরতে পারছে আর আমাদের দৃষ্টিকে 20/12 পর্যন্ত তীক্ষ্ণ করতে পারছে, তখন পারফেক্ট বা নিখুঁত দৃষ্টির সংজ্ঞাটাই তো হয়তো একদিন বদলে যাবে। ভবিষ্যতে চোখ দিয়ে আমরা ঠিক কতটা পরিষ্কার দেখতে পাব, ব্যাপারটা ভাবনার মতো, তাই না? लीजिए 5,000 लौटे दिख जाना चाहिए।